এবার এ তো দেখছি যে নতুন মেয়ে, তার মানে হিন্দির মধ্যে অর্ধেক ইংরেজি শব্দ চলে আসছে। ঠিক আছে, কানাডা থেকে এসছে, মিলে যাবে। এই জিনাত আমানের আগমন, এবং জিনাত আমানের সমস্যা যেটা ছিল, তার স্কিন কিন্তু খুব ফর্সা না, একটু কালো মতন, নেপালি মতন তার মুখ চোখ, তখন ফিগারটা ছিলই আসল। জিনাতকে ডেকে দেবানন্দ বললেন যে এরকম দেখো, আমার ফিল্মটা হচ্ছে এই, এবং এখানে তোমার কথাগুলো বলতে হবে, হিন্দিটা বলার চেষ্টা করো। জিনাত তখন হিন্দি বলতেই পারতেন, কিন্তু তা সত্ত্বেও যেভাবে তিনি তার ইংরেজি মেশানো হিন্দিটা বলেছেন, সেটা এই চরিত্রটার জন্য একদম পারফেক্ট হয়েছে। কারণ কানাডাতে থাকে, নেপালে এসছে, তার হিন্দিতে তো গলত থাকবেই। তো সুতরাং সেই প্রথম জিনাত ছবিতে চান্স পেলেন, এবং তারপরে জিনাতকে পেছনে পরের ছবিতেই তিনি নিলেন। হীরাপান্না বলে একটি ছবি করলেন, এবং হীরাপান্না ছবিতে জিনাতকে নিলেন, কিন্তু জিনাতকে তার উল্টো দিকের চরিত্রতে দেবানন্দ নেননি। কিন্তু আপনারা অনেকেই জানেন না, সেটা রাখি ছিলেন। রাখি গুলজার দেবানন্দের নায়িকার রোলটা করেছেন, মানে দেবানন্দের গার্লফ্রেন্ডের রোলটা রাখি করেছিলেন, আর বোনের রোলটা, মানে রাখির বোনের রোলটা করেছিল জিনাত। তো এইভাবে জিনাত আমনের কিন্তু উঠে আসা।